আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, সকলকে স্বাগত জানিয়ে আজকে ভিডিও শুরু করতেছি। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ঢাকা এই ওয়েবসাইটে তারিখ হচ্ছে 1/9/2024। বিষয় হচ্ছে 2024 সালে অষ্টম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের অনলাইন ESIF পূরণের মাধ্যমে রেজিস্ট্রেশন। তো এই চিঠিতে কিছু নির্দেশনা দেওয়া আছে, কি কি কাগজপত্র লাগবে, কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে, আর কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত এর সময়সীমা আছে, সব কিছু এখানে বিস্তারিত দেওয়া আছে। আর কিভাবে পেমেন্ট করতে হবে, লগ ইন করতে হবে, সব কিছুই কিন্তু এই চিঠির মধ্যে বিস্তারিত কিন্তু দেওয়া আছে। আপনারা এই চিঠিটা কোথায় পাবেন সেটা হচ্ছে এই বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এই ওয়েবসাইটে গেলেই কিন্তু এই চিঠিটা ওখানে দেওয়া আছে, ওখান থেকে ডাউনলোড করে বা PDF আকারে কিন্তু এখানে পড়ে নিতে পারবেন। তো আমি যে মূল যে বিষয়গুলো বা যে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে এগুলো নিয়ে একটু আলোচনা করব। সেটা হচ্ছে এখানে প্রথমে লেখা আছে, এত দ্বারা অত বোর্ডের আওতাধীন পাঠদানের অনুমতিপ্রাপ্ত ও স্বীকৃতিপ্রাপ্ত দাখিল বা আলিম এবং আরবি বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ফাজিল কামিল পর্যায়ের মাদ্রাসা অধ্যক্ষ সংশ্লিষ্ট সকল অবধির জন্য জানানো যাচ্ছে যে দাখিল স্তরে 2024 সালে অষ্টম শ্রেণীতে ভর্তিকৃত অধ্যয়নরত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া নিম্ন বর্ণিত নির্দেশনাবলী অনুসরণপূর্বক নির্ধারিত সময়ের মধ্যে অনলাইন ESIF পদ্ধতিতে সম্পন্ন করতে হবে। নির্দেশনা প্রথমত যে নির্দেশনা সেটা হচ্ছে যে 11+ সর্বোচ্চ বয়স 17 বছর হতে হবে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা মনে রাখতে হবে। তারপর হচ্ছে এন্ট্রি দেওয়ার সময় শিক্ষার্থীর অনলাইন জন্ম নিবন্ধন সনদ অনুযায়ী শিক্ষার্থীর নাম, বয়স, জন্ম নিবন্ধন নম্বর, পিতামাতার নাম ইংরেজিতে পূরণ করতে হবে। এটা কিন্তু অবশ্যই কিন্তু এটা মনে রাখতে হবে। তারপরে এখানে আরেকটা গুরুত্বপূর্ণ লাইন, সেটা হচ্ছে শিক্ষার্থীর নামের পূর্বে হাফেজ, কারি, আলহাজ, তারপরে মিস্টার, মিসেস, মিস এগুলা কিন্তু কোনোভাবেই কিন্তু লেখা যাবে না। এখানে বলে দেওয়া আছে এগুলো কিন্তু এন্ট্রি যখন করব তখন কিন্তু নামের আগে এগুলো থাকলে এগুলো বাদ দিয়ে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে। এরপর লেখা আছে অনলাইন শিক্ষার্থী তথ্য এন্ট্রি দেওয়ার সময় ভর্তির রেজিস্টার অনুযায়ী অবশ্যই তার জন্ম নিবন্ধন নম্বর ও অভিভাবকের সচল মোবাইল নম্বর, এখানে মোবাইল নাম্বারের কথা বলে যেটা নাকি চলে, এরকম একটা মোবাইল নাম্বার দিতে হবে। আর এখানে বিশেষ করে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে একটা মোবাইল নাম্বারে কিন্তু একজন শিক্ষার্থী ক্ষেত্রে ব্যবহার করা যাবে। একটা মোবাইল দিয়ে একের অধিক কোনো শিক্ষার্থী কিন্তু এখানে কিন্তু রেজিস্ট্রেশন করা যাবে না। তারপর হচ্ছে বোর্ড কর্তৃক সরবরাহকৃত প্রতিষ্ঠানে ভিত্তিক মোবাইল সিম ব্যবহার করে রেজিস্ট্রেশন প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করতে হবে। তো এখানে যে সময়সীমা দেওয়া আছে সেটা হচ্ছে অনলাইন রেজিস্ট্রেশন ফি জমা দেওয়ার সময় হচ্ছে 4/9/2024 থেকে 10/10/2024 পর্যন্ত। একটা লম্বা সময় আছে কিন্তু। তো এর ভিতরে হয়তো অনেক শিক্ষার্থীর কিন্তু অনলাইন করা নাই, অথবা কোনো সংশোধন বা কোনো সময় সমস্যা থাকলে কিন্তু এই সময়ের ভিতর দ্রুত তাদেরকে এই সমস্যাগুলো সমাধান করে নিতে হবে, অন্যথায় কিন্তু তাদের রেজিস্ট্রেশন থেকে বাদ পড়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। আর এখানে ফি প্রদানের যেই বিষয়টা সেটা হচ্ছে যে কোনো ব্রাউজার হতে সরাসরি, ব্রাউজার বলতে এখানে ক্রোম ব্রাউজার আছে, ফায়ারফক্স আছে, এগুলার কথাই বলা হয়েছে ব্রাউজার। ওখানে গিয়ে www.ebmeb.gov.bd প্রবেশ করে প্রতিষ্ঠানে ইউনিও এন্ট্রি পাসওয়ার্ড লগ ইন দিয়ে কিন্তু এটা অনেকেই জানেন। তবে এখানে একটা কথা হচ্ছে সেটা হচ্ছে 1 মাসের বেশি যদি হয় তাহলে কিন্তু আপনার যে সিম দিয়ে ওখানে রেজিস্ট্রেশন করা আছে আপনার ওয়েবসাইট যে পাসওয়ার্ডটা, ওখানে কিন্তু ওটিপি দিয়ে কিন্তু ওটিপি ইনপুট করে কিন্তু আপনাকে ভিতরে ঢুকতে হবে। ভিতরে ঢোকার পরে ওখানে লেখা আসবে যে পেমেন্ট অপশন, পেমেন্ট অপশনে কিন্তু এই যে সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে কিন্তু রেজিস্ট্রেশন ফি প্রদান করতে হবে। আর রেজিস্ট্রেশন ফি সিস্টেম জমা দেওয়ার পরে কেবলমাত্র শিক্ষার্থী তথ্য আপলোডের জন্য নতুন এন্ট্রির অপশন পাওয়া যাবে। ওখানে ঢুকলে আপনারা দেখতে পারবেন কতজন শিক্ষার্থী এন্ট্রি করতেছেন। ওখানে অটোভাবে যদি 50-60 এভাবে দেওয়ার পরে পাশে টাকার অ্যামাউন্ট আসবে, ওখান থেকে টাকার অ্যামাউন্ট দিয়ে পেমেন্ট করে দিতে হবে। পেমেন্ট করার পরেই কিন্তু এন্ট্রির দেওয়ার যে ফর্মগুলো শো করবে। এখানে দেওয়া আছে যে টাকার পরিমাণ দেওয়া আছে, এগুলো আপনারা পড়ে নিতে পারবেন। এখানে আরও কিছু নির্দেশনা দেওয়া আছে। এখানে যদি 10 নম্বর দেখি, এটা হচ্ছে নতুন দাখিল স্তরের নবম শ্রেণী পাঠদান অনুমতি প্রাপ্ত মাদ্রাসা প্রধান বোর্ড আবেদন করে পাসওয়ার্ড সংগ্রহ করবেন। তারপর হচ্ছে দাখিল স্তরের নবম শ্রেণীর পাঠদান অনুমতি বা স্বীকৃতি ব্যতীত মাদ্রাসাসমূহ দাখিল স্তরে অষ্টম শ্রেণী রেজিস্ট্রেশন করতে পারবে না, এটা কিন্তু মনে রাখতে হবে।
আর এখানে বলা হয়েছে শুধুমাত্র 13 নম্বরে যেটা বলা হয়েছে, শুধুমাত্র রেজিস্ট্রেশন ফি প্রদান সংক্রান্ত সমস্যার সমাধানের জন্য প্রতিষ্ঠানের ইন ভিত্তিক সিম নম্বর দিয়েই এই যে যদি কোনো সমস্যা হয় এই সকল কাজ করতে, তখন বলছে এই নাম্বারে যোগাযোগ করতে বলছে। তো কোন নাম্বার দিয়ে যোগাযোগ করতে হবে সেটা হচ্ছে ইন ভিত্তিক সিম নাম্বার দিয়ে, ইনের মাধ্যমে যেটা সিম দেওয়া হয়েছে প্রতিষ্ঠান প্রধানদের, ওই নাম্বার থেকে কিন্তু এই নাম্বারে যোগাযোগ করতে বলছে, কল দিয়ে কথা বলতে বলছে। তো এটাই ছিল আজকের ভিডিও। তো আশা করি ভালো লাগছে আপনাদের সকলে। যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই বেশি বেশি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেবেন। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।